এঁচোড় আর চিংড়ি মাছের সম্পর্ক বড়ই মধুর। কেউ শত চেষ্টা করেও এই সম্পর্কের মধ্যে ছেদ টানতে পারবে না। আর জানেনই তো, চিংড়ি মাছ সকল কিছুর সাথেই খুব সুন্দর বন্ধুত্ব করে মিশে যেতে পারে। তো আজ তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি, দেখো তো কেমন লাগে। আজ বানাচ্ছি এঁচোড় চিংড়ির কোপ্তা। নমস্কার, আমি মাধবী। আমার সাথে সেরা স্বাদের বাঙালিয়ানায় সকলকে স্বাগত। তো প্রথমেই এঁচোড় কেটে ওপরের আটাটা ধুয়ে ভালো করে পাতিলেবুর রস মাখিয়ে দিলাম। এতে করে হাতে আর আটা লাগবে না। প্রেশার কুকারে জল দিয়েছি, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। যদিও বা আটা থাকে, সেটা আর কুকারে লাগবে না। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা এঁচোড়, একটু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। মিক্সির বাটিতে নিয়েছি দারচিনি, ছোটো এলাচ, কিছুটা রসুন, আদা, গোটা ধনে আর টমেটো মিহি পেস্ট করে নেব। এবার চিংড়ি মাছটাও হালকা করে ভেজে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, থালায় ঢেলে ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা সিদ্ধ করা আলু গ্রেট করে, দিলাম পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর বাড়িতে একটা ভাজা গুঁড়ো মশলা বানিয়েছিলাম। ওই ধনে, জিরে, মৌরি, গোটা গোলমরিচ, দারচিনি, ছোটো এলাচ শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়েছি 2 চামচ। এবার বেটে রাখা চিংড়ি মাছ, একটু আদা রসুনের পেস্ট, কিছু পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে মেখে নেব। যদি ব্যাটারটা নরম মনে হয়, তাতে দিয়ে দেব 3 চামচ বেসন। ভালো করে মেখে হাত ধুয়ে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে তারপরে কোপ্তাগুলো গড়ে নেব। কড়াই তেল গরম করে কোপ্তাগুলো দিয়ে 2 পিঠ লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি দারচিনি, ছোটো এলাচ, গোটা জিরে, তেজপাতা। ফোড়নটা হয়ে গেলেই দিয়ে দেব কুচনো পেঁয়াজ। একটু হালকা করে নেড়ে চেড়ে রং ধরলেই দিয়ে দেব বেটে রাখা আদা রসুন টমেটোর পেস্টটা। এবার এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। মশলা কষিয়ে দিলাম অল্প একটু চিনি স্বাদের জন্য। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। এবার ঝোল ফুটে গেলেই দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। আরও 2-3 মিনিট মতন ফুটিয়ে ওপর থেকে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি এঁচোড় চিংড়ির কোপ্তা। এটা তোমরা গরম গরম ভাত অথবা রুটির সাথে, যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো। খেতে লাগবে দুর্দান্ত। আমি গরম ভাতেই পরিবেশন করেছিলাম। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে আমি গরম ভাতেই পরিবেশন করেছিলাম। তো আজকের মতন টাটা।